উত্তরবঙ্গে বর্ষা মানেই মেঘের ভেলা, টুপটাপ বৃষ্টির সুর আর সবুজে মোড়া পাহাড়ি পথ, যেন প্রকৃতি তার রঙের প্যালেট খুলে দিয়েছে এই মরশুমে। আমাদের যাত্রা শুরু হয় কালিম্পংয়ের এক অফবিট গ্রাম কাফেরগাঁও থেকে। ছোট্ট শান্ত নিরিবিলি গ্রামকে পেরিয়ে আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি আরও উচ্চতাতে। বৃষ্টি ভেজা বন, কুয়াশার চাদরে ঢাকা আকাশ আর অজানা অভিযানের টানে আমরা এগিয়ে চলেছি এক অজানা গন্তব্যে। আজকে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের স্বর্গরাজ্য ঋষভে। আজকে তোমাদেরকে এমনই একটা হোমস্টের খোঁজ দেবো যেখানে তোমরা ফ্যামিলি বা প্রিয়জনদের সাথে 1 থেকে 2 দিন নিরিবিলি পরিবেশে কাটাতে পারবে। সাথে থাকবে অসাধারণ হোমলি ফুড। বেশি দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন রয়েছি কাফেরগাঁওতে। কালকে আমরা ছিলাম গ্রিন ভ্যালি হোমস্টেতে, তার ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আমরা যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে, যেটা আরও একটা অফবিট জায়গা। পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, রাস্তা কেমন সব কিছুই। তার আগে ভিডিওটা শুরু করব, তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে পাশে থেকে। কাফেরগাঁও থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি ঋষভের উদ্দেশ্যে। কালকে আমাদের ঋষভ যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে আমরা ঋষভ যেতে পারিনি। আমরা কাফেরগাঁওতে ছিলাম। কাফেরগাঁওয়ের ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। কাফেরগাঁও থেকে ঋষভ যেতে সময় লাগে 40 মিনিট মতো, কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে আমরা ঘুরে যাচ্ছি। রাস্তায় প্রচুর সাইট সিন পড়ে, সেইগুলোও করা সম্ভব হচ্ছে না, বাট তোমরা আসলে অবশ্যই করো। আমরা রাস্তার ধারেই প্রচুর ঝর্ণা দেখতে পেয়েছি, সেখানেই দাঁড়াবো এবং পুরো জার্নিটা এনজয় করো। ভিডিওটা কমপ্লিটলি দেখো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাফেরগাঁও থেকে বেরিয়ে রাস্তাটাও কিছুটা অসাধারণ, কিছুটা অফরোডিং তোমাদেরকে আমি দেখালামই। আর রাস্তার সিনিক বিউটি তো অসাধারণ। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে একটা নাম না জানা ঝর্ণা, আর বর্ষাকালে এসছি বলে ঝর্ণাটা দেখতে এত সুন্দর লাগছে। জল পুরো পুরো ভর্তি বলতে পারো এই দিকটাও। আর এখান থেকে পাহাড়টা তো অসাধারণ লাগছে। আর রাস্তাটা তুমি একবার এই দিকটা দেখো, রাস্তার পাশে ছোট জলটা তো স্পিডে বইছে, এটা বর্ষাকাল বলে। এখানে কিছু ফটো তুলবো, তারপরে বেরোবো আবার। আমি এখন দাঁড়িয়ে আছি রেলি ব্রিজের উপরে, আর নিচ থেকে রেলি নদী বয়ে গেছে। বর্ষার জন্য নদীর জল কিন্তু অনেকটাই বেশি, আর পুরো পাহাড় তো সবুজে ঘেরাই, দেখতেই পাচ্ছ। এখানে আমরা দাঁড়িয়েছি একটু মোমো খাবো, গাড়ি আমাদের ওইখানে পার্ক করেছে, এখান থেকে আমরা মোমো খাবো। পাহাড়ে এসছি আর মোমো ট্রাই না করলে তো হয় না। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এই ক্যাফেটা থেকে আমরা মোমো অর্ডার দিয়েছি, চিকেন মোমো। ট্রাই করে দেখি, বেশ জুসি আছে। চলো মোমোটা কমপ্লিট করি। কাফেরগাঁও থেকে আমরা এগিয়ে চলেছি ঋষভের উদ্দেশ্যে। আমরা ডিরেক্টলি কাফেরগাঁও থেকে আসছি, বাট তোমরা যদি এনজেপি থেকে আসতে চাও সেক্ষেত্রে তোমরা এনজেপি থেকে গাড়ি বুকিং করে নিতে পারো। 3 থেকে 3,500 মতো ভাড়া নেয়। আর তোমরা যদি শেয়ারে আসতে চাও সেক্ষেত্রে এনজেপি থেকে শেয়ার গাড়ি করে তোমাদেরকে কালিম্পং আসতে হবে এবং ওখান থেকে গাড়ি বুক করে ঋষভ যেতে হবে। তার মধ্যে তোমরা ঘুরে দেখে নিতে পারো অনেক সাইট সিন, যেমন ডাবলিক ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট, লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট। বাট আমরা এবারে সাইট সিন করছি না, ডিরেক্টলি ঋষভের উদ্দেশ্যে এগিয়ে চলেছি।
দেখতে দেখতে আমরা চলে এসেছি ঋষভে। আর ঋষভে ঢোকা মাত্রই ওয়েদারটা একদম বদলে গেছে। ঘন পাইন ফরেস্ট আর মেঘে ঢাকা পাহাড়। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ওয়ে টু ঋষভ। পুরো চারিদিকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। বর্ষায় পাহাড় দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে, তার মধ্যে অনবরত মেঘের খেলা, যেন মনে হচ্ছে প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে নিজেকে। রাস্তাটা এনজয় করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঋষভে ঢোকার পরে ওয়েদারটা একদম বদলে গেছে। একেই ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে দিয়ে মেঘ ভাসছে, আর ওই সাইডটা দেখো রোদ পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পুরো আশেপাশে মেঘ ভেসে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি কিছুক্ষণ আগে হয়তো হয়েছে। প্রত্যেকটা গাছের পাতার মধ্যে জল লেগে রয়েছে। অসম্ভব ভালো লাগছে। এখানকার ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডাও আছে। আর এখান থেকে ঋষভ আমাদের বেশি দূরে নয়। এসছি আমরা এখন ঋষভে। আর জায়গাটা দেখো কি সুন্দর মেঘে ঢাকা। এখানটায় দাঁড়িয়েছি একটু ফটো তুলবো বলে। এখানে আই লাভ ঋষভ লেখা রয়েছে। এখানে প্রচুর মানুষ ফটো তুলে, ওরাও ফটো তুলছে। ওয়েদারটা খুবই সুন্দর। তাছাড়া কিন্তু এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা চাইলে গুগল থেকে সার্চ করে নিয়ে এখানে বুকিং করতে পারো। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। আজকে আমরা স্টে করছি হলিহকস হোমস্টেতে। আর ঋষভে আমরা এখানেই থাকছি। ঋষভ আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টার উপরেই লেগেছে, কারণ আমরা ছিলাম কাফেরগাঁওতে। কাফেরগাঁও থেকে ঋষভের যেটা মেন রাস্তা, সেটা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ আছে, তাই জন্য আমরা ঘুরে এসেছি। তার মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওই 2 থেকে 3 ঘন্টা একটু আসতে সময় লেগেছে। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে হোমস্টেতে। উপরে আমাদের হোমস্টে, এত অবধি আমাদের গাড়ি চলে আসবে। যারা বয়স্ক আসতে চাইছো, এইটুকুনি রাস্তা হেঁটে আপনাদেরকে উঠতে হবে। চলো বেশি দেরি করবো না, উপরে যাই, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা হেঁটে আসতে হবে। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। বাট হোমস্টের চারিপাশটায় কিন্তু অনেক ধরনের গাছ, ফুল গাছ দিয়ে সাজানো এবং সবজি গাছ। এইটা ওই সাইডটা হচ্ছে স্কোয়াশের যে গাছ আছে। তাছাড়াও সব গাছের নাম আমি জানি না, বাট অনেক ধরনের বিনস হয়ে আছে দেখতে পাচ্ছি আমি। এই রাস্তা দিয়ে হেঁটে আমরা উপরে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছ। ওইদিকে ফুল গাছ, আর এইদিকে প্রচুর টাইগার লিলি দিয়ে সাজানো। আর এখানে কিন্তু ভুট্টা গাছ রয়েছে। এইদিকে দেখো ওই গাছটায় ভুট্টা হয়ে রয়েছে। এবার এখানে হচ্ছে বিনসেরও গাছ রয়েছে। নিচে স্কোয়াশের গাছগুলো তোমাদেরকে আগেই দেখিয়েছি। ছোট জায়গাটায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের একদম টপ ফ্লোরে রুম আছে। আরেকটা ফুল দেখাই, এটাকে বলে হচ্ছে ডান্সিং লিলি, আই গেস ডান্সিং ডল। ওকে, তো এটা ডান্সিং ডল। আর ওইদিকে হচ্ছে রডোডেন্ড্রন গাছটা।
এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই আমাদের রুম। আমি এই সিঁড়িটা দিয়ে এই রাস্তাটা একবার এলাম। আর এইটা আমাদের নয়, আমাদের হোমস্টে নয়, বাট কত ধরনের ফুল গাছ শুধু একবার জাস্ট দেখো। মানে এই জায়গাটা তো আমার দারুণ লেগেছে। এগুলো গোলাপের মতো দেখতে, কিন্তু গোলাপ ফুল নয়, এত ব্রাইট কালার এবং এত সুন্দর লাগছে দেখতে। আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, আর এইখানটা একটা কমন স্পেস রয়েছে, কমন ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ। এখানে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, এখন পুরো মেঘে ঢাকা। আর চলো তোমাদেরকে রুমটা দেখাই। ফার্স্টের রুমটাই আমাদের। রুমটা কিন্তু খুব সুন্দর, উডেন ফিনিশওয়ালা রুম আছে। 2টো বেড রয়েছে, মোটামুটি 3 জন তোমরা এখানে থাকতে পারবে। তাছাড়া একটা সুন্দর বড় একটা আয়না এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়া চেয়ার আছে, প্লাগ পয়েন্ট এদিকেও আছে, এখানেও আছে, কেটলি দিয়ে দিয়েছে এই সাইডে প্লাগ পয়েন্ট। অ্যান্ড এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমে তোমরা এরকম একটা সুন্দর জানলা পেয়ে যাবে, এখান থেকে খুব সুন্দর তোমরা ভিউ পাবে। আমাদের রুমটার পাশেই আরও একটা রুম রয়েছে, পাশাপাশি 2টো রুম। আর এই রুমের জন্য এটা কমন ব্যালকনি। তোমরা বন্ধু বা ফ্যামিলি আসলে পাশাপাশি 2টো রুম নিলে বেশ ভালো মজায় পরিবেশটা কাটাবে তোমরা এখানে। আর এখান থেকে ভিউটা অসাধারণ। ওই সাইডটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন আমি যাচ্ছি হচ্ছে লাঞ্চে, কারণ অলমোস্ট ঘড়িতে 5টা মতো বাজে, অনেকক্ষণ লেগেছে আসতে। বেশি দেরি করব না, আগে লাঞ্চটা করব, তারপর তোমাদেরকে হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি আমরা নিচে, আর এই হচ্ছে লাঞ্চ করার জায়গা। বেশ ছোটোর মধ্যে সুন্দর। আর ওই সাইডটা হচ্ছে কিচেন। দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছ, গরম গরম ভাত আর স্কোয়াশের তরকারি, এদিকে ডাল আর পাঁপড় ভাজা, আর ডিম কারি আসছে। থ্যাংক ইউ। আলু চোখা আছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাত দারুণ লাগে। খাবার দাবার একদম বেসিক। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে উপরে চলে এসেছি। লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল, যেমন কি সব ফুডিং লজিং প্যাকেজে হয়। দুপুরবেলায় ডাল, ভাত আর ডিমের তরকারি থাকে, রাত্রিবেলা চিকেন থাকে। এখানেও তাই ছিল। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আর এখন একটু রেস্ট নেব, তার আগে জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। সমানে মেঘ ভেসে যাচ্ছে, দূরের বাড়িগুলোটাও খুব সুন্দর দেখতে লাগছে। ওই দিকে রাস্তাটা একটু আগে দেখা যাচ্ছিলো, বাট এখন মেঘে ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। আর এই ব্যালকনিতে এই যে ফ্ল্যাগটা, এটা আমার খুব ভালো লাগে। পাহাড়ে আসলে খুব সুন্দর করে হোমস্টেটাকে সাজিয়েওছে। তো এখন যাচ্ছি একটু রেস্ট নিতে, সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। ঘড়িতে বাজে 7টা, আর আমাদের চা চলে এসছে। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম, চারিদিকটা পুরো অন্ধকার, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। গুটি কয়েকটা বাড়িতে লাইট জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যাবেলায় হোমস্টেটা কেমন লাগছে সেটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। রাতের ডিনার আমাদের চলে এসেছে, দেখতেই পাচ্ছ, রুটি আর চিকেন কষা। চলো ট্রাই করে নিই। সারাদিন এখানকার খাবার দাবার বেশ ভালোই লেগেছে। তো চলো, খাওয়া দাওয়ার টেস্ট খুবই ভালো। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
গুড মর্নিং ফ্রম ঋষভ। এখন ঘড়িতে বাজে 7:30 আর আকাশ দেখতে পাচ্ছ পুরো মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি। বর্ষার পাহাড়ে আসলে কাঞ্চনজঙ্ঘার দেখা খুব রেয়ারই হয়। মাঝে সাঝে মেঘ ভেসে যাচ্ছে, মাঝে সাঝে ক্লিয়ার হচ্ছে, দারুণ ওয়েদার। আর হালকা হালকা মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে 1 কাপ গরম কফি নিয়ে চলে এসেছি। কফি খেতে খেতে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করব, তারপরে যাব ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমাদের চেক আউট আছে। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ঘড়িতে এখন 9:30 মতো বাজে। আর ওয়েদার দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই টাইগার লিলিটা আমার তো দারুণ লেগেছে, এই ফুলটা। বাট চলো ব্রেকফাস্ট করতে যাই। তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর হচ্ছে এটা একটা তরকা বা এরকম কিছু দিয়েছে। চলো খেয়ে নিই। পরোটা কিন্তু এখানে আটার। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে নিয়েছি। আগেই বলেছি আজকেই আমাদের চেক আউট রয়েছে। তো এখানকার থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লেগেছে। তোমরা যদি এরকম বর্ষাকালে আসো, এরকম অনবরত মেঘ ভাসা দেখতে পাবে, সাথে এরকম সুন্দর সুন্দর ফুল তোমরা দেখতে পাবে। আর যদি সিজনে আসো তাহলে তো এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ তো রয়েছে। হোমস্টে সার্ভিস খুবই ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো। তোমরা 1 থেকে 2 দিন এখানে এসে কাটাতেই পারো বন্ধু বা ফ্যামিলির জন্য। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।